কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকের এই ভিডিওটা বানানোর একটা মেন উদ্দেশ্য রয়েছে, সেটা কি সেটা বলছি। তার আগে মনে আগে তোমাদের হাইটা করে দিতে। হাই বলে দাও। হাই, জিজ্ঞেস করো কেমন আছে সবাই। কেমন আছে? ওর উত্তরটা কিন্তু কমেন্টে জানিও, হ্যাঁ, কে কেমন আছো। তো আজকে হচ্ছে মনার প্রথম পরীক্ষা, আর প্রথম পরীক্ষা তো সকলের কাছেই ভীষণ ইম্পর্টেন্ট হয়, তাই আমাদের কাছেও ইম্পর্টেন্ট। ও তো পরীক্ষার কিছুই বুঝতে পারছে না, কিন্তু একটু তো ভয় পাচ্ছে। সে যাই হোক, পরীক্ষা তো এবারে, সেটা আমি ভাবলাম যে ভিডিও যখন একটা দিতেই হবে, তাহলে এমন একটা ভিডিও দিই যে ভিডিওটা আমাদের কাছেও প্রথম, আর ব্লগটাও যেহেতু প্রথম, সেহেতু এরকম একটা ভিডিও দেওয়া উচিত যে ভিডিওটা প্রথমবার হবে, যেটা আর দ্বিতীয়বার কখনোই রিপিট হবে না। মানে পরীক্ষা তো অনেকে আসবে যাবে, কিন্তু এইরকম পরীক্ষা তো আর আসবে না। ও পরীক্ষার মানেটাই বোঝে না যে কি হবে আর কি করবে গিয়ে, সেটাও আমি বুঝতে পারছি না। কিন্তু তবুও একটা তো, ওর কিছুই হচ্ছে না, আমাদের তো একটা ভয় কাজ করে। আমাদের প্রত্যেকেরই ছোটবেলা রয়েছে, ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে, কিন্তু সেই সমস্ত স্মৃতিগুলো কিছুটা ঝাপসা, মানে আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর এখন তো সবকিছুই, মানে নিউ বর্ন বেবি থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সবকিছুই সবাই শেয়ার করছে। তো আমাদের প্রথম দিনে স্কুলে যাওয়াটা, যেহেতু তখন ইউটিউব ছিল না, সেই কারণে প্রথম দিনের স্কুলে যাওয়াটা আমাদের কাছে নেই। আর ওই কারণেই আমি ভাবলাম যে সেটা যখন দিতে পারছি না, তাহলে প্রথম পরীক্ষার দিন যেটা, সেটাই বরঞ্চ দিই। ভিডিওটা আমি কন্টিনিউ করেছি, যেহেতু ও কথা বলতে, মানে গুছিয়ে বলতে পারবে না, না হলে কিন্তু সমস্ত ভিডিও ওকে নিয়েই হবে, সমস্ত কিছু ওরই হবে। তো আজকে হচ্ছে ওর প্রথমবার পরীক্ষা, তোমরা সকলে ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো করে পরীক্ষাটা দিতে পারে। ভয় লাগছে? ওর ভয় লাগছে না, কিন্তু আমি ভাবছি যে যেগুলো পড়িয়েছি সেগুলো আদৌ কি ও পরীক্ষার খাতাতে গিয়ে লিখে আসতে পারবে। যাই করুক, কিন্তু প্রথমবার যেটাই করবে সেটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আর ওই জন্যে ভাবলাম যে এটা দিয়েই শুরু করা যাক। তো লেখাপড়া করছে, লেখাপড়া তো হচ্ছে, বই নিয়ে সারাক্ষণই লেখাপড়া হচ্ছে, যতক্ষণ করা যায় আর কি। তারা তোমাদের একটু দেখাই, তাদেরকেও চলতে হবে। এই যে সারাক্ষণ লেখাপড়া চলছে, মানে কখন ইংরেজি পরীক্ষা, কখন অঙ্ক পরীক্ষা, সে সমস্ত কিছু ওর দেখার দরকার নেই। ওর একটা বই নিয়ে জাস্ট বসে পড়লেই হলো, সেটাকে নিয়ে ঘাটাঘাটি করলেই হলো, কোথায় জি আর কোথায় এইচ। দেখো, তবুও লেখাপড়াটা তো হচ্ছে। তো সবাইকে বলো যে তোমার পরীক্ষা, বলো পরীক্ষা, বলো আমি প্রথমবার পরীক্ষা দেবো, আর প্রথমবার পরীক্ষা দেব। তোমরা সবাই আমায় সাপোর্ট করো, তোমরা সবাই আমাকে ভালোবেসো, ভালোবেসো, আর কি করবে, আর তো আর আশীর্বাদ করবে। আশীর্বাদ। হ্যাঁ, আর যাতে আমি, তো উঠাতা, বলো যাতে আমি, তো হ্যাঁ, বি- বলো আমি যাতে ভালো করে পরীক্ষাটা দিতে পারি। ওরা, চাপ, 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 ওর কথা বলার এখন কোনো ইচ্ছে নেই, কারণ ওখানে ছিল যে একটা ভালো ভিডিও হবে, কিন্তু এরকম বই খাতা লেখাপড়া নিয়ে কথা বলতে কার ভালো লাগে? কারোরই ভালো লাগে না, তাই না? ওরও একদম ভালো লাগছে না। আর এদিকে সময়ও হয়ে গেছে, ওই যে ঘুরতে এখন যেতে হবে হচ্ছে পরীক্ষার উদ্দেশ্যে, তাই তো স্কুলের উদ্দেশ্যে যেতে হবে। তার আগে ওকে স্নান করাতে হবে। আর বলে দিই যে ভিডিও সম্পর্কে আমার কিন্তু কোনো আইডিয়াই নেই, সুতরাং ভুল ভ্রান্তি যেটুকু যা হচ্ছে তা আবার প্রথমবার করছি। তো যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজের মনে করে ক্ষমা করে দিও, আর অবশ্যই বলবো পাশে থেকো। আর এরপরেও ভিডিও আসছে, তো এতক্ষণ পর্যন্ত যা দেখেছো তাদেরকেও ধন্যবাদ। আর এরপরটুকুনো দেখে নাও। এই যে দেখতেই পাচ্ছ, মনা স্নান করে চলে এসেছে। আমি ওকে বললাম যে দেখ, আগে রেডি হয়ে নে, স্কুলের ড্রেসটা পরে নে, তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। কিন্তু ও কিছুতেই শুনলো না। ও এবার শুনবে, ও কিছুতেই শুনলো না। ও এইভাবেই আগে ছবিটা তুলবে, আগে সবাইকে দেখাবে যে ও স্নান করে এসেছে, তারপরে নাকি ও ড্রেস পরবে। তো না, আগে ড্রেস পরবো। আগে ড্রেস পরবে, সবাই তো দেখে নিল। না, আগে ড্রেস পরবো। আচ্ছা, তা বলে দাও, বলে আমি ড্রেসটা পরে নি। আমি ড্রেসটা পরে নি, তারপরে তোমার ড্রেস করবো আবার। ওর ড্রেসটা পরে নিক, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবে। এটাই বলতে চাইছো তো? এটাই বলতে চাইছো, ঠিক আছে, একটুখানি wait করো। মনা কিন্তু এখানে স্কুলের জন্য তৈরি হচ্ছে, আর অনেক গল্প করছে আমার সাথে। কি গল্প করছিল সেটা আমিও বলতে পারছি না, কিন্তু কিছু একটা বলছিল। আর এই স্কুল ড্রেসটা,
এর সাথে কত স্মৃতি না জড়িয়ে আছে, তাই না? আগে স্কুল ড্রেসটা পরে একেবারেই স্কুলে যেতে ভালো লাগতো না। মনে হতো যে অন্য কোনো ড্রেস, যে ড্রেসগুলো পরে বেড়াতে যাওয়া যায়, সেই ড্রেসগুলো পরে যদি স্কুলে যাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কিন্তু এখন মনে হয় যে সব ড্রেসই আবার পরতে পারছি, কিন্তু স্কুল ড্রেসটা স্কুল ছেড়ে দেওয়ার পরে আর পরা যায় না। এইভাবে গলায় আই কার্ড ঝুলিয়ে, স্কুলের ড্রেস পরে, বুট পরে, মোজা পরে আর ওই ভারী ব্যাগটা নিয়ে স্কুলে যাওয়ার যে আনন্দটা, সেটা স্কুল ছেড়ে দেওয়ার পরে এখন বুঝতে পারি। হয়তো ওরাও বুঝতে পারবে, কিন্তু যতদিন স্কুলের সঙ্গে এইভাবে জড়িয়ে থাকা যায় ততদিন আর কি চাই, তাই না? আর এখানে এই স্কুল, এই চুল আঁচড়ানোটা বোধহয় সকলেই টুকটাক অপছন্দ করতে, তাই না? মনাও পছন্দ করে না গাল টিপে ধরাটা। তো এখানে মনা রেডি সেডি হয়ে চলে এসেছে ঠাকুরের কাছে প্রণাম করার জন্য। ঠাকুর যাতে ভালো করে আশীর্বাদ করার, পরীক্ষাটা যাতে ভালো করে দিতে পারে। পরীক্ষা কি জানে না, ওখানে তো গল্প করতে যাচ্ছে, আর লিখবে কিনা আমি সেটাও বলতে পারছি না। বাড়িতে তো সবই করিয়ে দিয়েছি, কিন্তু কি করবে জানি না। তো এখন যা করবে ভগবানই দেখবে। কিছু একটা বলছিল কিন্তু সেটা না নেওয়া হয়নি, কোনোভাবে ভলিউমটা চলে গেছে, বুঝতে পারছি। আর এই যে মনা এখানে একা একাই জুতো পরছে, আমাকে আর লাগবে না নাকি, ও নাকি পরীক্ষা দেওয়ার মতন বড় হয়ে গেছে, তাই ওর আর জুতো পরানোর আর লোক লাগবে না, তাই ও একা একাই জুতো পরছে। আর এদিকে ঘরে কারেন্টটা চলে গেছে, ওই জন্য একটু ছবিটা অন্ধকার, একটু অ্যাডজাস্ট করে নিও। মামা রেডি তো? না, কেন? জুতো পরছি। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো, কতক্ষণ পরছি। দেরি হয়ে যাচ্ছে। দিদি বোঝাতে আমি তাতেই পরতি। পড়ো পড়ো। ও একা একাই জুতো পরবে, ও একা একা বড় হয়ে গেছে নাকি, ও একা একাই জুতো পরবে, আমাকে নাকি আর জোর জুতো পরাতে হবে না, তাই তো? হয়ে গেছে। হয়ে গেছে, এবার ব্যাগটা নিয়ে নাও। আচ্ছা, কারা কারা এইরকম ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে যেতে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, হ্যাঁ? যারা যারা এইরকম ব্যাগ নিয়ে পরীক্ষা দিতে, আমাদের পরীক্ষা মানেই তো এরকম একটা ব্যাগ। ওমা ওটা ওখানে নেয় না, মা হাতে করে নাও। না। ওখানে নেয়? হ্যাঁ। ঠিক আছে, চলো টাটা করে দাও সবাইকে। টাটা। মনা এখানে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য। আর কারা কারা যেন বলছিল যে বৃষ্টি হচ্ছে না, আমি ভিডিওতে দেখছিলাম যে ওপর থেকে নাকি ফগ স্প্রে চালাচ্ছে, ভিডিওতে দেখছিলাম। কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছিল জানি না, আমাদের এখানে কিন্তু রীতিমতো নদী হয়ে গেছে। তোমাদেরকে তার অল্প একটা ঝলক দেখাই। ঢালাই রাস্তার ওপরে ঠিক এইরকম জল জমে গেছে, তাও তো রোদ্দুর উঠেছে বলে 2-3 দিন বৃষ্টি হয়নি বলে একটু অল্প, না হলে একদম হাঁটু পর্যন্ত জল ছিল কিন্তু রাস্তার ওপর। আর এখান থেকেই আমাদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। তাহলে বলো বৃষ্টি হচ্ছে না হচ্ছে না? তোমরাই কমেন্টে জানিও যে কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় হচ্ছে না। আমাদের এখানে কিন্তু হচ্ছে। মনে এখানে স্কুলে চলে এসেছে জল টল মারিয়ে, আর স্কুলের ভেতরেও কিন্তু জল জমে গেছে, মানে ভিতরে নয়, ওই রাস্তাটাতে জল জমে গেছে। তো এখন যাচ্ছে পরীক্ষা দিতে। দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই, কোথায় গেল, ওই দেখো দরজার সামনেটাতে দেখো, বোধহয় দেখতে পাবে কতটা জল জমেছে। আর মনে হয় এখানে তার মধ্যে থেকেই চলে এসেছে পরীক্ষা দিতে। আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে না, পরীক্ষার দিন কিন্তু অনেকই রোদ্দুর করেছে, কেন জানি না। আবহাওয়াটা ভীষণ সুন্দর, আর এখানে টুকটুক করে চলে যাচ্ছে পরীক্ষা দিতে। তো পরীক্ষাটা দিক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, টাটা।